নমস্কার। রবিবারের দুপুর চলে এলাম। আজকে আছে ভাত, এই একটু মাছের তরকারি আছে, যেটাকে আমি খুব পছন্দ করি, বিনা মশলায় মাছের তরকারি আছে, মাটন আছে, চাটনি আছে, একটু মিষ্টি আছে, আর একটু শসা পেঁয়াজ কুচনো আছে। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা যারা দেখছেন প্রত্যেককে বলি একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। সবাই যদি একটু করে শেয়ার করে দেন তাহলে একটু ভালো হয়। কেমন? সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিলে ভালো হয়। একটু নাম বলি। প্রথম তো নামই বলতে হবে টিনা দাস, বাপ্পা ভট্টাচার্য, রাধিকা, তিলোত্তমা রায়, শুভম ব্যানার্জি, যারা সর্বক্ষণ আমার সঙ্গে প্রতিটা সময় সব সময় থাকে। এদিকে সুবীরবাবু, মৃন্ময়বাবু, আর তিলোত্তমা রায়ের নামটা আমি বললাম। রাধা ঘোষে উনি সময় পান না, কিন্তু উনি থাকেন, কমেন্ট করেন সবসময়, আমি লক্ষ্য করেছি। লিপিকা, এভরিডে এভরি টাইম, প্রতিটা এতে। নতুন যাদের একটু নামটাম বলি, শুভশ্রী ম্যাম, উনি নতুন এসছেন, নতুন ওনারও একটা চ্যানেল আছে। শুভশ্রী ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শান্তনু চক্রবর্তী, অনেক খুশি হলাম, এইভাবে আমাকে ইন্সপায়ার করতে থাকবেন, খুব ভালো লাগে। অর্ণব বক্সি, খুব খুশি হয়েছি আমি। সাহেব অফিসিয়াল, ওর নিজস্ব চ্যানেল আছে, ওইখানে এসে কমেন্ট করেছে নিজের জন্যই আর কি। যাই হোক, সাহেব অফিসিয়াল। মানস নন্দী, এইভাবে আমাকে ইন্সপায়ার করতে থাকুন, আমি আছি সবসময়ের জন্যে। আর অর্ক তারা চক্রবর্তী, ও দিল্লির থেকে দেখে, ও লাইভে আসে, কিন্তু ওই খারাপ খারাপ কথা সব বলে, ও ওই জন্য ওখানে থাকে না। ও কমেন্টে সে কথা লিখেছে, ওখানে ওই যেভাবে কথা বলে ওর ভালো লাগে না, ও সেই ওখান থেকে বেরিয়ে যায়। আর যাদের নাম না বললে খুব ভুল হবে, মানে এই আমার সঙ্গে আছে সুজয় পাল, অভিনব ভৌমিক, সাগর আবার আসছে, সাবিনা, ইসলাম স্টুডেন্ট, কিন্তু ইসলাম শ্রেয়াসের মতো ইসলামের স্টুডেন্ট, আনন্দ ত্রিপুরার থেকে দেখে, আনন্দ শুভঙ্কর দত্ত দিল্লির থেকে দেখে। আর 2-4 দিন আমি দেখতে পাচ্ছি এটা লাইভে আসতে পারছে না, জেনেট রোজারিও, দোলা, ও আসতে পারছে না। যাই হোক দোলা, তুমি আসতে পারছো না, শরীর ঠিক করো, শরীর ঠিক করেছে। অঞ্জনা চক্রবর্তী, একই কেস, মালদার থেকে, কিন্তু অপারেশন হয়েছে বা সেটা আসতে পারে না। অঞ্জনা খুব ভালো থেকে সুস্থ হয়ে তারপরে এসো। আর যাদের নাম আমি করতে পারছি না, তাহলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। সব নাম তো সবসময় মনে থাকে না, আমরা ওই নামগুলি ওপরে দেখে এলাম, ওইগুলি মনে পড়েছে। নতুন যারা তোমার ইয়েতে কমেন্ট করবে, আমার এখানে যারা কমেন্ট করবেন আমি তার পরের দিনে নাম বলে দেবো। নতুন যারা কমেন্ট করবেন একটু, আমি নিশ্চয়ই নাম বলে দেবো। কেমন? এর মধ্যে খেতে খেতে পেজে গিয়ে কমেন্ট করলে তুমি, আমি নাম বলবো, নিশ্চয়ই বলবো। কী খাবো প্রথমে? কী খাবো? মাছের ঝোল দিয়ে একটু খেয়ে নাও, একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেই না? এগিয়ে নাও, নিচ্ছি। মাছের ইয়ে আছে দেখো, মাথা আছে, মাছটা নাও, খেলে খাও। না, মাছটা রাত্রিরে খাবো কি, সবই দিয়ে বেলায় খেয়ে নেই। মাছ খাবো, মাংস খাবো, মাছটা ভালোবাসি বলে একবার সবটাই যদি খেয়ে নিই তাহলে কী হবে? মাছটা ভালোবাসি ঠিক আছে, কিন্তু সবটাই যদি একবারে খেয়ে নিই রাত্রিরে কোথায় যাবো? হ্যাঁ, চামচটার মধ্যেই রাখো, রেখে। মাছ তো ওরা খায় না, দুজনেই খায়। বাবা, আওয়াজ হলো, আওয়াজ হলো ওইটা, হ্যাঁ বুঝতে পেরেছি, ওইটাই আওয়াজ। আমি করিনি, আমি করিনি। ট্যাপ ট্যাপ করা, ট্যাপ হয়েছিল, ওই জন্য আওয়াজটা হলো। আজকে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিল প্রেশার কুকার থেকে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু ভাবলাম কি জানি হয়তো হবে। পুরানো প্রেশার কুকার তো, ও সিটিটা বোধহয় লুজ হয়ে গেছে। হ্যাঁ, ও মাংস আগে সিদ্ধ করে নিয়ে তারপর মাংস রাঁধে। ওই সিটিটা মানে ভেতর থেকে হয়ে প্রেশার হয়ে সিটিটা বেরিয়ে পড়েছে। চিমনির গাইকে খুব জোরে লেগেছে, খুব জোর, যে নাকে মুখে লাগেনি, লাগলে ফেটে যেত।
অথচ ঘরে কিন্তু আরও প্রেশার কুকার আছে, নতুন পুরনো মিলে 5-6খানা প্রেশার কুকার আছে। যেহেতু ওটা ছোটো, সবসময় ওইটাই কাজ করে, সব কিছু সেদ্ধ করতে ওইটাকে ব্যবহার করে, কিন্তু ওটার খুব বয়স হয়ে গেছে। 36 বছর বয়স হয়েছে। না, ওটা খুব ব্যবহার হয়। হ্যাঁ, ওটা আমি খুবই ব্যবহার করি। মাথাটা ভেঙে গুঁড়িয়ে গেছে, মাছের দাগা একটা নিলে ভালো হতো, কিন্তু হবে না, একটু নুন বেশি মনে হচ্ছে। ভাত আর একটু মেখে না। হুম। তুমি তো ভাত অল্প নিয়ে ঝোলটা বেশি নাও, তো ওই জন্য হুম। নুনটা বেশি মনে হচ্ছে। আর মাছে নুন কম হলে ভালো লাগে না, মাছের ঝোলে বিশেষ করে। আমাদের শিক্ষা দীক্ষা সব ভুল। আমরা জানি নুন একটু কম হলে অসুবিধে, নুন বেশি হলে ক্ষতি। আমরা তো কাঁচা নুন খাই না, তো সেই জন্য খুব নুন বেশি হয়েছে কি। কাঁচা নুন বর্তমান যুগে খুব কম লোকে খায়, খুব কম লোকেই খায়। আমাদের তো এখন মোটামুটি এই কাঁচা লবণ খেতে গেলে এটা কি সল্ট, এটা লেখাই আছে পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট, ওটা খাওয়া হয়। আমরা আলু ভাতেটাতে মাখিও ওই পিঙ্ক সল্ট দিয়ে মাখি। অনেকে রান্নাও করে, ছেলে বলে তুমি রান্না করো না কেন, দেখি আর অত দাম দিয়ে নিয়ে আসিস, এবার রান্না করবো কি। আমাদের সময় নুনের বস্তা মুদিখানার দোকানে বাইরে থাকতো। হ্যাঁ। আমরা কোনো দোকানে গিয়ে মুড়ি কিনলে এরকম করে মুড়ি ঠাঁটা পেতে বলতে পেরে সরষের তেল দাও, ওরা দিয়ে দিত। হ্যাঁ, বস্তার থেকে নুন তুলে নিয়ে চলে আসতাম। আমি তো একবার নুনের বদলে সার দিয়ে ফেলেছিলাম। কোথা থেকে সার? আমাদের গ্রামে যে সারের বস্তা ছিল, নুনের বস্তা ছিল। আচ্ছা, সারটাকে আমি নুন মনে করেছি, নুন মনে করে সার এক খাপলা। এমনি তোমার তো টিক-20, সেটাও টিক-20-র গল্পটা বলো দেখি। বলবে কি খেতে গিয়ে টিক-20 খেয়েছিলে? মানে খাওনি, জল খেতে গিয়ে? তাহলে ওষুধ খাওয়ার জন্য। ও ওষুধ খাওয়ার। আমার স্ট্রিটে থাকলে আমাদের ছেলেদের সংসার, কিন্তু আমার স্ট্রিটে মেয়েদের সংসার না, ছেলেদের সংসার। সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমি একটু পরে বেরোবো বলে আমি ভাতটা খেয়ে, আমাদের একটা টেবিল ছিল। ছেলেদের সংসার হলো অগতের সংসার, মানে ঘর পরে অপরিষ্কার ঘর যেরকম থাকে। আর কলকাতার আমার স্ট্রিটে কিন্তু বড় ঘর, মেন রোডের উপরে 3/1B আমার স্ট্রিট। আমার ঠিকানাটা এখনো মনে আছে, আমরা যে বাড়িতে থাকতাম। যাই হোক, খাবার পরে ওষুধটা খেতে হবে, জামা প্যান্টটা পরেছি, পরে ওষুধটা খাবো, তাড়াহুড়ো দেখছি দেরি হয়ে গেছে। ওষুধটা ঢাকনাটা খুলেছি, খুলে ওষুধটা খেতে গিয়ে দেখি হোমিওপ্যাথি ওষুধ আমি এনেছিলাম, তাকে দিয়েছিল 3 জার, ওই যে ছেলে টিক-20 ওষুধটা, টিক-20 যেটা ছাপোকা মারা, যেটা ওই স্প্রে করে মারে, টিক-20 ঘরে কেনা ছিল। আর দুটো একই রকম প্রায় দেখতে। আমি কোন দেখিনি, আমি খুলে এরকম খুলে গালে দিয়ে দেখি গন্ধ লাগলো, ভাগ্যিস গন্ধ লাগলো, পেটে দিলে হয়ে গেছিলো। হ্যাঁ, ওই একবার আমি, আমার হয় এরকম গুণধর, আর কিছু বললাম না, নেড়ে না। মাংসের আমার ভালো জিনিস হচ্ছে এই আলুটা। আলু দুটো দিয়েছি, খাও। ভালো কি হয়েছে জানি না, তা ওই জন্য আমার এগুলো আমার জীবনে ঘটে গেছে। সেই জন্য কি একটা বলছিলাম, টাকা, আমি বললাম হারিয়ে যাওয়া টাকা যদি আমার কাছ থেকে যতক্ষণ না আমি পাবো, বা যতক্ষণ না আমি বুঝতে পারবো কেউ নিয়েছে, ততক্ষণ আমার মাথার মধ্যে এটা ঘুরতে থাকবে। মাও তো যেমন, উনি হারানো জিনিস খুব পেতেন। আমার মা খুব হারানো জিনিস খুঁজে পেত, কারোর জিনিস হারিয়ে গেলে মার চোখেই পড়তো এটা। কি কেস? ঠিকই আছে। নুন কম। ওইটা একটু ভয়তে ভয়তে দিই। খুব কম নাকি? না, অনেক
অনেকে আবার খাওয়ার জিনিস খেতে খেতে তোয়া করে আমি তো বলে ফেলি এটা নুন কম, এটা নুন বেশি। না, বলতেই হয়, না বললে কালেকশন হবে কোথা থেকে? হ্যাঁ শুধরবে কি করে। পেঁয়াজ খাও, শশা কিন্তু এখন তোমার এই আলুগুলো খুব ভালো জানো। ভীষণ ভালো, ভীষণ ভালো। আরে যার জন্য তো আমি বলছি তোমার ওই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এতে হবে না, কারণ সেদিনকে আমি করেছিলাম ঝুড়ি ঝুড়ি, ওইটা ইয়ে হয়নি, নরম থেকে গেছে। না লাল আলু নিয়ে আসবো, হ্যাঁ লাল আলু একটা নিয়ে আসবো। কি ওতে কি হবে? আলুগুলো দেখতে লাল লাল, জ্যোতি আলু। তো ওইটাতে হবে ওই না? আলুগুলো দাম বেশি হয়, আলুগুলো শক্ত হয়। ছেলে বলছিল তাহলে কি আলু আনলে বলো ইয়ে হয়, তাই লাল লাল আলু। দেখো তো ওটাও তাহলে এর মধ্যে ট্রাই করতে হবে। ওটা দিয়ে যদি হয় তাহলে ওই আলুই দিয়ে ঝুড়ি করতে হবে, কারণ এই আলু তো হচ্ছে না, এই একদম চন্দ্রমুখী হার মেনে যাবে। চন্দ্রমুখী এটা হচ্ছে না। ওই এবার করতে গেলে কি বলো তো, এর আগের দিন করলো না, একটু মোটা মোটা করতে হচ্ছে, তাহলে একটু ঝুড়ি থাকছে। ঝুড়ি আলু ভাজা এই আলু তো হবে না। দেখলাম হচ্ছে না। কোথায় যাচ্ছে? ও এই পেঁয়াজগুলো যারা হোটেল ম্যানেজমেন্ট করে, এই পেঁয়াজগুলো কাটবে, এত সুন্দর কাটবে না, কাটা ভালো হয়েছে কিন্তু মোটা হয়েছে। আমি আর বাবা সময় করে অত ইয়ে করে ওদিকে দেখছেন না যে ওদিকে দুর্দান্ত ম্যাচ কাটলো। অরিস্মিতাও সুন্দর পাতলা কাটে, সেদিনকে বলছিলে না যে পেঁয়াজটা কাটা ওই কেটেছিল পাতলা করে। মাংস সেদ্ধ ঠিক আছে নাকি? কে একটা সেদিনকে বলছিল মিষ্টি খাবেন না, বয়স হচ্ছে, মিষ্টি খাবেন না বলছিল। আমি পাবলিক প্ল্যাটফর্মে বসেছি, যার যেরকম তার বাড়িতে সেরকম তো বলবে। আর যেমন রেগুলারের মতন তো না, যখন আসে তখন একটা হয়তো মিষ্টি সুগার হয়, এবং যাদের সুগার আছে তাদের একটা করে মিষ্টি খেতে হয়। হ্যাঁ সে তো শুনেছি। যাদের সুগার আছে তাদেরও একটা করে মিষ্টি খেতে ডাক্তার বলেছে, আমার চোখের সামনে বলেছে এই বিনাদারি। আমাদের খাওয়া হচ্ছে একটা, হ্যাঁ রেগুলার খাই না, যখন ইয়ে হয় একটা খাই, একটার থেকে সেটা দুটো হবে না, এরকম খাওয়া। এখানে জানবে যে যা বলবে ভালোর জন্যই বলে, 100 বার। খাওয়া তো প্রায় কমপ্লিট। একটু চাটনি খাবে নাকি? মিষ্টি তখন খাবো, গরমকালে একটু মিষ্টি মিষ্টি খাবো, চাটনি একটু খাবো, অনুরোধ করলে মিষ্টি একটা খাবো। আচ্ছা ঠিক আছে, অনুরোধ করছো? করছি। এই টেবিল রাখ, এই টেবিল করে রাখ, এখানটা রাখ। আরেকটুখানি ঠিক আছে ঠিক আছে।
ঠিক আছে, হ্যাঁ তুমি খাও, হ্যাঁ। নমস্কার।